হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছো। আর তোমাদের কথা দেওয়া মতো আমি আবার চলে এসেছি আমার এই ফুল ডল মেকিং ভিডিওটা নিয়ে, যেটা আমি বানিয়েছিলাম ক্লে আর মেডিসিনের খালি বোতল দিয়ে। তো সেখানে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং তোমরা বলেছো যে এই বউ পুতুলটার জন্য একটা বর পুতুলও বানাতে। তো সেটা আমি তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকে চলো তোমাদেরকে দেখাই এই পুতুলটা বানাতে আমার কি কি লেগেছিল। তার জন্য লেগেছিল একটা মেডিসিনের খালি বোতল, একটা ফয়েল পেপারের ছোট বল, আর এখানে একটা মোল্ডিটের ক্লে যেটা ফেভিকলের কিনতে পাওয়া যায়। তো দেখো আমি এটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দু রকমের মাটি থাকে, তো আমি সেটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে একটা গোল মণ্ড তৈরি করে নিয়েছি। তারপরে এখানে যে ওষুধের রাংতাগুলো থাকে সেটা দিয়ে একটা ছোট্ট বল বানিয়ে নিয়েছি। এবারে এই বলটার উপরে সুন্দর করে মাটিটা ভালো করে দিয়ে নিয়ে এইটাকে একটা সুন্দর করে রাউন্ড শেপ করে নেবো। তো এইভাবে ক্লেটাকে দিয়ে তৈরি করলে তাহলে আমার বেশি ক্লে খরচা হবে না। তো তারপরে দেখো ওষুধের যে বোতলটা ছিল তার ঢাকনির উপরটা ভালো করে দিয়ে আর এই ঢাকনিটার সাথে ভালো করে আরও বেশি করে ক্লে নিয়ে এটাকে ভালো করে এটাকে কভার করে দিই। এবার আমি পুতুলটার চুল বানাবো, সেই জন্য অল্প অল্প করে ক্লে নেব আর ভালো করে ছোট ছোট করে শেপ দিয়ে চুলের শেপটা সুন্দর করে করে নেব। আমি এখানে পনিটেল বাঁধা দেখিয়েছি, তোমরা চাইলে খোলা চুল করতে পারো। যত সুন্দর করে সাজাবে তোমার পুতুল বেশি দেখতে তত সুন্দর লাগবে। তো এবারে দেখো চুলের টেক্সচারগুলো আমি একটা এরকম টুথপিক থাকে আমার কাছে, তো সেটা দিয়ে করে নিচ্ছি। এবার হাতের শেপ এরকম গোল গোল করে ছোট ছোট বল করে লম্বা লম্বা করে শেপ করে নেবে। তারপরে দেখো আমি তোমাদের একটা করে দেখাচ্ছি। এমন হাতের নিচের দিকটা এরকম চাপা করে কাঁচি দিয়ে ছোট ছোট করে আঙুলগুলো দেখানোর জন্য কেটে নিয়েছি, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। এবারে দেখো হাতটা এভাবে বসিয়ে সেট করে দিলাম। এবারে আমি যখন এই কাপড়টা বানাচ্ছিলাম তখন এই ক্লেটা বেশ শুকিয়ে গেছিলো, কারণ ক্লেটা শুকিয়ে না গেলে কাপড়ের ভাঁজটা আরও সুন্দর করে করা যেত। যাই হোক, তাও এটা ব্যবহার করে ফেললাম, নাহলে এটা নষ্ট হতো। তো তারপরে আমি ব্লাউজটা দিয়ে সুন্দর করে এখানে ব্লাউজের শেপটা, হাতার কাজ এগুলো দেখানোর জন্য ছোট্ট ছোট্ট করে আমি এবারে শেপ করে এটা ডিটেল করব। এটা একটা শাড়ি বানাবো, ব্লাউজ বানাবো। তো এইভাবে আমি অল্প অল্প করে ক্লে নিচ্ছি আর অল্প অল্প করে সুন্দর করে ডেকোরেশন করছি। তোমরা তোমাদের মতো করে শাড়ির শেপ বানিও, আশা করি তোমাদেরটা আরও বেশি সুন্দর দেখতে হবে। আমাকে কিন্তু তোমরা যদি বাড়িতে এরকম বানাও তাহলে আমাকে কিন্তু ছবি তুলে আমাকে দেখিও। আমার ইনস্টাগ্রাম আইডিতে আমার এখানে ইনবক্স করে তোমরা আমাকে পাঠাতে পারো। দেখো এখানে লিঙ্ক আমার চ্যানেলে দেওয়া আছে, আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্কটা। তো এবার দেখো হাতের চুড়িগুলো আমি করছি। তো এবারে গলার নেকলেস এগুলো সমস্ত কিছু করে দিয়ে আমার কিন্তু মোটামুটি শেপটা রেডি হয়ে গেছে। তো এবারে রং করার পালা। তো রং করার আগে বলি, তোমরা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়েছি আমার শর্ট ভিডিওতে। তো যারা কমেন্ট করেছিল তাদের কয়েকজনের নাম আমি এখানে মেনশন করছি। প্রথম হচ্ছে শ্রাবন্তিকা, নুসরাত খাতুন, আর একজন কমেন্ট করেছিল কিন্তু তার নাম আমি জানি না, তার চ্যানেলের নাম হচ্ছে কিউট গার্ল। তো তোমরা সকলে তোমাদের নাম মেনশন করতে বলেছিলে কমেন্টে, তাই তোমাদের সকলের নাম আমি এখানে উল্লেখ করলাম। আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে। তো সকলে ভালো থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। আশা করি তোমাদের নতুন নতুন ভিডিও আরও কিছু উপহার দিতে পারবো। তো এবার দেখো বন্ধুরা, আমি এটা কালার করা শুরু করে দিয়েছি। তো এখানে দেখো আমি পুতুলটার গায়ের যে শাড়ির যে কালারটা, এটা আমি হলুদ কালার করছি, আর স্কিনের কালার পিচ কালার হয় সেটা তোমরা জানো। তো এখানে যেহেতু আমি ব্রাইডাল ডল দেখাচ্ছি, তো গায়ে হলুদের সময় ব্রাইডরা যেভাবে সাজে, তো আমি সেইভাবে করার চেষ্টা করেছি। তো এর জন্য একটা গ্রুম ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এটা বরপুতুল, তোমরা সেখানেও আমাকে কমেন্ট করে লিখেছো যে বরপুতুল নিয়ে আসতে, তো অবশ্যই নিয়ে আসবো, তার জন্য একটু সময় লাগবে। আর দেখো এখানে আমি পিঙ্ক কালারের আমি ব্লাউজ বানাচ্ছি। এবারে মাথার চুলের কালারটা করব। আর যেহেতু গায়ে হলুদের সময় লাল পেরে হলুদ শাড়ি বেশি পরে মেয়েরা, তো সেই জন্য এরকম লাল পাড় দেখিয়েছি আর তাতে ছোট ছোট করে ডট ডট দিয়ে নকশা করে দিয়েছি। এবারে আমি এখানে জুয়েলারিগুলো করব, মাথার চুলটা কালার করব। এইগুলো এক এক করে কমপ্লিট করার পরে আমার ডলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি এখানে একরকমভাবে করেছি, তোমরা চাইলে কিন্তু ডলের পুতুলের অন্য কালারও করতে পারো। আর তোমরা যদি দেখাও যে তোমরা শাড়ি পরাবে না, ঘাগরা চুলিও দেখাতে পারো।
তো আমি অবশ্যই তোমাদেরকে নতুন নতুন কিছু করে দেখাবো। পরের আরও এরকম অনেকগুলো ছোট ছোট পুতুল আমি তোমাদের জন্য নিয়ে আসছি। ও হ্যাঁ, আর একজন আমাকে কমেন্ট করে লিখেছিল আমি যেন বারবি ডল বানাই। তো তোমার জন্য আমি বারবি ডল অবশ্যই নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের জন্য একটা বারবি ডল বানানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো, পুতুলের চোখ মুখটা যত সুন্দর হবে তত পুতুলটা দেখতে বেশি সুন্দর লাগে। আমি চেষ্টা করেছি পুতুলের চোখ মুখগুলো খুব সুন্দর করে ডিটেলের কাজ করার। আর এখানে মাথায় ছোট্ট টিকলি পরিয়ে দিয়েছি, মোটামুটি সাজুগুজু শেষ। তো আমার পুতুলটা কিন্তু বেশ রেডি। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।